বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। ভারত খান হয়ে যাবে। আমার দেশের মানুষের অধিকার ছিনতাই যদি করতে চাও, তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না। তুমি মনে রেখো, 18 কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না। এবারের মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল লুটপাটের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মুসলিমের লড়াই। এ লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে, সহস্রাধিক মায়ের বুক খালি করে, তারপর বাংলাদেশের 1 ইঞ্চি নৌপথ, 1 ইঞ্চি সড়ক পথ শেখ হাসিনাকে বরণ করে নেয়নি, বরং সে আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল। প্রমাণ হয়েছে, বিগত 15 বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদীর দাদাবাবুদের হাত ছিল। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। ভারত খান হয়ে যাবে। আমার দেশের মানুষের অধিকার ছিনতাই যদি করতে চাও, তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না। তুমি মনে রেখো, 18 কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। 1971-এর মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরোনোর আগেই 72 সালে পার্শ্ববর্তী বন্ধুরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল, আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান রচনা করা হয়েছিল। 72-এর সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপন্থী সংবিধান। 72-এর সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি করা, হাজারো মানুষের রক্তে বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে ছিনতাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অন-ইসলামিক ধারায় পরিচালনা করার পায়তারা চালানো হয়েছিল। এরপর 75 সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল। 75 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত 30,000 মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের 30 লক্ষ যুবককে হত্যা করেছিল, যার প্রেক্ষিতেই ঘটেছিল 15ই আগস্ট। 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন। 15ই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল, যেই জাতি তার বাবাকে খুন করেছে, যেই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। 75 সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 50 বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনার এই 50 বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি। প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন। এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয় পরিচয়
শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। এই দেশটাকে বিভক্ত করেছেন তিনি নানাভাবে, ধর্মীয় সংঘাত তৈরি করে, সংখ্যালঘু নির্যাতনের সাবোটাজ নাটক সাজিয়ে, তার দলীয় সাঙ্গপাঙ্গদের মাধ্যমে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আজ শেখ হাসিনা নাই। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আমি জানতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পরে বিগত 1 মাসে গোটা বাংলাদেশের কোথাও কোন মন্দিরে হামলা হয় নাই, কোন হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই, কোন সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই। যারা সংখ্যালঘু রয়েছেন, যখনই আপনারা কখনো নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন, এদেশের আলেম সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে। আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা না খেয়ে আপনাদের মুখে হাত তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ, এটা ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ। সংগ্রামী তাওহীদি জনতা, আজ স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি পরাজিত হয়েছে, তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, ধর্মমত নির্বিশেষে সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়েই 5ই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে।